নমস্কার, প্রত্যেককে স্বাগত আমাদের এখনকার বিশেষ অনুষ্ঠান, আপনাদের প্রিয় অনুষ্ঠান। অবশ্যই কার অনুষ্ঠান নতুন করে বলার কিচ্ছু নেই, আপনারা এক বাক্যে সবাই চেনেন তাকে, কারণ এত দিন ধরে তার লাইভ অনুষ্ঠান। লাইভ মানে লাইভ, সরাসরি প্রোগ্রাম। আপনারা চলে আসবেন আমাদের লাইভ প্রোগ্রামে, আপনাদের জন্য লাইভ করা ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ নিয়ে অংশগ্রহণ করুন আমাদের প্রোগ্রামে। এখন আছি আমরা 25 মিনিট টানা। ফেসবুক লাইভ, ইউটিউব লাইভ হচ্ছে, সোনার বাংলা টিভি চ্যানেলে লাইভ হচ্ছে, এবং অনুষ্ঠানটি প্রোগ্রামটি শেষ হয়ে যাওয়ার পর আপনারা ফেসবুক, ইউটিউবে সোনার বাংলা করলেই, তার নাম সার্চ করলেই পেয়ে যাবেন, প্রোগ্রামটা থাকবে। অবশ্যই আপনারা জানেন তিনি বসেন, অবশ্যই 16 বছরের তার অভিজ্ঞতা, এবং বসেন একমাত্র কিন্তু বসছেন তার নিজস্ব চেম্বার, 101 বেনারস রোড, শালকিয়া, হাওড়া। দেখুন ফোন আসা শুরু হয়ে গেছে, কিন্তু এখন মানুষ জেনে গেছেন 8:30 মানেই আমাদের লাইভ প্রোগ্রাম, সোম শুক্র। 16 বছরের অভিজ্ঞতা, সনাতন বৈদিক জ্যোতিষ, সনাতন বৈদিক তন্ত্র বিশারদ, হস্তরেখাবিদ, বাস্তুবিদ, নবরূপ প্রশ্নকুণ্ডলী পদ্ধতির উদ্ভাবক তিনি। উপস্থিত স্টুডিওতে আমাদের অত্যন্ত প্রিয় জ্যোতিষ ব্যক্তিত্ব, অ্যাস্ট্রোলজার ডক্টর নীলাদ্রি নারায়ণ বাসু। যারা ফোনে আছেন একটু সঙ্গে থাকুন। উপস্থিত রয়েছেন ডক্টর নীলাদ্রি নারায়ণ বাসু, অ্যাস্ট্রোলজার তিনি। নমস্কার এবং স্বাগত আপনাকে। নমস্কার, সকলকে স্বাগত। ওম গঙ্গাড়পতায় নমঃ, ওম নমঃ শিবায়। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন, ভালো থাকতেই হবে, কারণ দায়িত্বটা অ্যাস্ট্রোলজার ডক্টর নীলাদ্রি নারায়ণ বাসু নিয়েছে। থ্যাংক ইউ। প্রত্যেকে শুরু থেকেই ফোন করেন। আগের দিনেও দেখলাম প্রায় 100টার উপরে মিস কল ছিল। আমরা 12টা ফোন ধরেছিলাম, তারপরেও 100 জন ফোন করে পাননি। ভালো লাগছে, আপনারা ক্রমশই প্রোগ্রামটাকে এত ভালোবাসা দিচ্ছেন। এভাবেই সঙ্গে থাকুন। আগামী দিনে আরো আপনাদেরকে জ্যোতিষের দিক থেকে সমৃদ্ধ করবার চেষ্টা করব। আর যারা মনে করছেন জ্যোতিষ আমার কাছ থেকে শিখবেন, তন্ত্র শিখবেন, হস্তরেখা বিচার বা বাস্তু বিচার এইগুলো শিখবেন, তাদের জন্য কিন্তু নাম এনরোলমেন্ট শুরু হয়েছে। ফলে সেখানে আপনারা নাম লেখাতে পারেন। এটা অনলাইন ক্লাস হবে, ফলে এসে ক্লাস করবার যে সমস্যাটা অনেক সময় থাকে, যারা দূরে থাকেন তাদের জন্য সেই সমস্যাটা হবে না। আপনারা অনলাইনে যোগাযোগ করতে পারেন, ঠিক আছে? আর ওই নাম্বারেই, মানে ওই যে রেড বক্সের নাম্বার যাচ্ছে, ওই নাম্বারে যোগাযোগ করলে ওরা নামটা লিখে নেবে। পার্সোনাল রেড বক্সের নাম্বারে ফোন করবেন সবাই। আচ্ছা, কে আছেন বলুন? অনেকে ট্রাই করছেন, আমি দেখতে পাচ্ছি। কে বলছেন বলুন? হ্যালো। নমস্কার। হ্যাঁ নমস্কার। নমস্কার। নমস্কার, বলুন কোথা থেকে কে? আমি শিলিগুড়ি থেকে বলছি, সুমিতা দাস। বলুন কার জন্য শিলিগুড়ি থেকে প্রথম ফোন? আমি আমার ছেলেকে হয়েছি, স্যারকে আগে ফোন করেছিলাম। এর আগে উনি বলেছিলেন আমার ছেলে এই কাজটাই সফল হবে, চাকরিটা পার্মানেন্ট হয়েছে। আর কি ছেলে? হ্যাঁ বলুন। হ্যালো হ্যালো, কোন নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে? হ্যালো, দূর থেকে ফোন, একটু খোলা জায়গায় চলে যান ফোনটা নিয়ে। অনেক দূর থেকে কিছু একটা বলতে চাইছিলেন। যাকে ভালো খবরটা উনি দিয়ে যেতে পেরেছেন, অসুবিধা নেই, হ্যাঁ। খুব ভালো লাগলো। ছকে যেমন সম্ভাবনা থাকে আমি সেটাই বলি, ফলে ডেফিনেটলি ভালো ফলাফল পেয়েছে, পার্মানেন্ট হয়েছে, পার্মানেন্ট বলছিলেন, দারুণ একটা ব্যাপার। শিলিগুড়ি থেকে যিনি মা ফোন করলেন, হ্যাঁ খুব ভালো খবর। ছেলে বোধহয় পার্মানেন্ট স্যার বলেছিলেন হবেন, সেটা হয়েছে, সেটাই বলছিলেন আপনি। আপনি আবারও পরে একটু চেষ্টা করুন, ফোনটা নেওয়ার চেষ্টা করুন। হ্যাঁ বলুন, কোথা থেকে কে? হ্যাঁ কোথা থেকে কে বলছেন বলুন? কার জন্য? হাওড়া থেকে। ডেট অফ বার্থ বলুন। 31 আগস্ট। তারপর 93। সময় বলুন। 8:17 সকাল। আচ্ছা, কি প্রশ্ন বলুন। প্রশ্ন কি ভাইয়ের ছেলের জন্য? কি প্রশ্ন? কি আপনার ভাইয়ের ছেলের জন্য কি জানবেন? বিয়ে কবে হবে? আচ্ছা, বিয়ের ব্যাপারে জানতে চাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, জন্ম ছকে যেটা দেখতে পাচ্ছি, মঙ্গল বৃহস্পতি একই ঘরে লগ্নে রয়েছে। দ্বাদশের সঙ্গে ষষ্ঠের একটা দৃষ্টি বিনিময় দোষ তৈরি হয়েছে, এটাকে আমরা বীজ দোষ বলি। হঠাৎ করে রেগে যাওয়ার একটা প্রবণতা আছে না? আচ্ছা, এইটার একটু সমাধান করতে হবে। মানে এইটা হয় যখন, সেটা হচ্ছে যে যখনই মঙ্গল, শনি, সূর্য এদের মধ্যে দৃষ্টি বিনিময় হয় গোচরগত ফলাফলে, তখন এই প্রবলেমটা হয়। এবং এইটার সমস্যাটা কিন্তু ওনার কেরিয়ারের উপরেও পড়ছে। কেরিয়ারেও কিন্তু খুব একটা ভালো যাচ্ছে না, তাই তো?
ফলে এই দুটোর একটু প্রতিকার করতে হবে। যেহেতু হাওড়ায় থাকেন অসুবিধা নেই, হাওড়ার মানুষ মানেই নীলাদ্রি নারায়ণ বসু, সবাই আসেন, আপনারাও সময় করে যোগাযোগ করে চলে আসবেন, এই ব্যবস্থা করে দেবো। ঠিক আছে, এইটার জন্য দিদি আলাদা করে রেড বক্সের নাম্বার আছে, যোগাযোগ করবেন, পুরো ছকটা আমি রেডি করে দিয়ে দেবো। যারা আমার কাছে অনলাইন অফলাইন কনসালটেন্সি করেন প্রত্যেকের সঙ্গে সুন্দর করে আমার তৈরি করা ছক থাকে, যে ছকটা দেখলে পরে আপনারা পরপর সমস্ত ডিটেলস পেয়ে যাবেন। ঠিক আছে, একদম নিশ্চিন্তে থাকুন। বলুন কে আছেন এবার? হ্যালো 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 হ্যালো, কথা না বললে তো পরের জনকে নিতে হবে। হ্যালো, হ্যাঁ বলুন, হ্যাঁ বলুন, হ্যাঁ বলুন। হ্যাঁ বলুন। দাদার কাছে আমাদের এক পরিচিত গিয়েছিলেন, মেয়ের বিয়ের ব্যাপারে, তারপর অনেক জায়গায় গিয়েছিল, কোনো কাজ হয়নি। পরে দাদার কাছ থেকে ওই গেল বছর ফল হয়নি, আমার বসায় প্রতিকার করে মেয়ে ভালো জায়গায় বিয়ে হয়েছে। খুব ভালো, খুব ভালো, জেনে ভালো লাগলো। এখন আমি চুচুড়া থেকে বলছি। চুচুড়া থেকে, বলুন। খুব ভালো খবর দাদা। হ্যাঁ হ্যাঁ, আর নীলাদ্রিদা নমস্কার নেবেন। আমার নাম হচ্ছে সুমন কুমার দাস। আচ্ছা, বলুন কার জন্য জানবেন, কার জন্য? আমি আমার নিজের সম্পর্কে জানবো। বলুন। জন্ম সময় হচ্ছে 16 জানুয়ারি 1982। 16 জানুয়ারি 82। সময়? জন্ম সময় দুপুর 12:30। দুপুর 12:30 জানুয়ারি। আর জন্মস্থান হচ্ছে কল্যাণী, নদিয়া জেলা কল্যাণী। আচ্ছা, দুপুর 12:30। দুপুর 12:30। হ্যাঁ, 16 জন্মবার শনিবার। বলুন কি প্রশ্ন বলুন। আর প্রশ্ন, আমি খাতা কলম নিয়ে বসে আছি, তাহলে যদি বলে দেন আমার ওই বিয়ের জায়গাটা আর কাজের জায়গাটা একটু ডিস্টার্ব দিচ্ছে। আমি রাখি নগরে লিখে দেবো, আমি যাবো তাদের কাছে এসে করে যাবো। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই। এখন তাহলে আমি প্রফেশনটা নিয়ে বলি, হ্যাঁ, কেরিয়ারের ব্যাপারটা নিয়ে বলি। ঠিক আছে, হ্যাঁ 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 হ্যাঁ। কেরিয়ারে 2025-এর 15 জানুয়ারির পর থেকে গ্রোথ রয়েছে। বাহ, ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ। তার জন্য আমার কাছে আসবার দরকার নেই, এমনি গ্রোথ হবে। আর বিদেশিরা হ্যাঁ। তারাতলা থেকে হোটেল ম্যানেজমেন্ট করে চলে গিয়েছিলাম বিদেশে। হ্যাঁ সেটা কাজে হ্যাঁ, একদম একদম গ্রোথ হবে 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 হবে, রয়েছে রয়েছে। ওর জন্য আলাদা করে আমি যখন বলছি হবে, এটার জন্য আলাদা করে যোগাযোগ করতে হবে। ঠিক আছে, আমি করে দেবো, ওটা করে দেবো। কেরিয়ারের জায়গাটা ভালো দেখলাম, ওটা নিয়ে কাজ করতে হবে। মানে কেরিয়ারটাতে পজিটিভিটি রয়েছে। 2025 সালে জানুয়ারি 15 তারিখের পর থেকে কেরিয়ারে গ্রোথ আছে। বিবাহের জন্য যেহেতু আমরা এখানে লাইভে বেশি ফোন নেওয়ার চেষ্টা করি, তো ফলে একটা করে প্রশ্নের উত্তর সারি, বাদ বাকি তো আপনি যখন যোগাযোগের মধ্যে আছেন অসুবিধার কিছু নেই। ঠিক আছে, করে দেবো, চিন্তা নেই। ফলাফল তো পাচ্ছে, আপনার পরিবারের একজন তো এত সুন্দর রেজাল্ট, বিয়ে হয়ে গেছে, ফলোহারিনি অমানুষের কাজ করিয়ে। আপনার রেড বক্সের নাম্বারটাও লিখে রাখুন, সবাই লাল বক্সের নাম্বারে অনুষ্ঠানের পর কথা বলে নেবেন। আমি কাজ করলে জানবেন কাজ হয়ে যাবে, আর যেটা আমি দেখে বুঝতে পারি কাজ হবে না, আমি কাজ নিই না। কেন ফালতু ওই টাকা নিয়ে লোকের হায় করানোর কোনো ইচ্ছে আমার নেই। এমনি সুখে আছি, ভালো আছি, সুন্দর রয়েছি, প্রোগ্রাম করছি, চলে যাচ্ছি, ব্যাস, আর কিচ্ছু করার দরকার নেই। আর এমনি আপনাদের কাজ হচ্ছে, আপনারা, হ্যাঁ দিদি সঙ্গে থাকুন, সঙ্গে থাকতে হবে। আপনাদের কাজ হচ্ছে, আমার কিন্তু কোনো জায়গায় আপনার প্রচার দেখতে পাবেন না, কোনো বোর্ডে আমার নাম লেখা রয়েছে, সেখানে বলা হচ্ছে যোগাযোগ করুন। আপনাদের মুখ, আরে অসুবিধায় ভুগছি, সমস্যা রয়েছে, ঠিক আছে, দাদার কাছে চলে যায়, আমি গেছিলাম, কাজ হয়েছে, এই করে আমার একটা সুন্দর নেটওয়ার্ক সারা ভারতবর্ষ, ভারতবর্ষের বাইরেও তৈরি হয়েছে, শুধুমাত্র ভালো কাজ করে। যে দাদার কাছে গেলে খালি হাতে ফিরতে হয় না। একটু সময় এদিক ওদিক হতে পারে, সেটা তো সবাই সমানভাবে এফোর্ট দেয় না, সেটা ডিপেন্ড করে, কিন্তু বাদ বাকি সমস্ত বিষয়গুলোতে এসেছেন। দুদিনে কারুর কাজ হয়েছে, কারুর 2 সপ্তাহে কাজ হয়েছে, কাজ কিন্তু হয়েছে, এইটা সবচেয়ে বড় একটা জিনিস। আচ্ছা, এবার আবার দেখে নি কে আছেন, বলুন। হ্যালো, হ্যাঁ বলুন। কোথা থেকে বলছেন? হাওড়া। আচ্ছা, জন্ম তারিখ বলুন। 6 এপ্রিল 97। সময়? হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন তারপরে। কি বললো? আরেকবার বলুন, ভয়েস ব্রেক করছে আপনার।
সময়টা বলুন পরিষ্কার করে। আচ্ছা ঠিক আছে, পেয়ে গেছি, বুঝে গেছি। হ্যাঁ, তারপর প্লেস বলুন। আচ্ছা ঠিক আছে, কি প্রশ্ন? কি জানবেন বলুন। আচ্ছা, কেরিয়ারের ক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কেরিয়ারে কিন্তু খুব সমস্যার বিষয়, প্রচুর পোটেনশিয়ালিটি, নিজের মধ্যে অনেক কিছু করবার ইচ্ছা এবং উদ্যম দুটোই আছে, কিন্তু রেজাল্ট পাওয়া যাচ্ছে না, তাই তো? এটাকে ঠিক করতে হবে। সবচেয়ে বড় কথা হচ্ছে যে ভালো ইন্টারভিউ দিয়েও ভালো জব হচ্ছে না, বা যেখানেই জব করা হচ্ছিল এর আগে, বর্তমানে সম্ভবত জবের জায়গাটা খুব একটা ভালো দেখছি না, ফলে জবের জায়গাটা একটুখানি অফ রয়েছে। তো এইটাতে তাড়াতাড়ি জবে ফেরবার জন্য, লাইনে আছে না কেটে গেছে? আচ্ছা, তাড়াতাড়ি করে জবে ফেরবার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে জন্মছকের দশম ঘরের ওপরে ছন্ন ছাড়া দোষ রয়েছে, সেটার প্রতিকার করতে হবে। না হলে কিন্তু আজীবন এখানে সেখানে 6 মাস 1 বছর এভাবে কাজ করতে হবে। এরকমই কাজ করতে হয়েছে তো এখনো পর্যন্ত কেরিয়ারে, ব্রেক হয়েছে জবে, তাই তো? হ্যালো, কেটে গেছে মনে হয়। আজকে খুব অসুবিধা হচ্ছে, ফোনও ঢুকছে তো, থ্যাংক ইউ প্রত্যেককে, সকলকে অনেক অনেক ধন্যবাদ। খুব ভালো লাগে আপনারা যখন এইভাবে অধীর আগ্রহে থেকে ফোন করেন, ওয়েট করেন, থ্যাংক ইউ। আর যারা যারা মনে করছেন, সিরিয়াসলি বলছি, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, কম্পিটিটিভ এক্সামের জন্য প্রতিকার দেওয়া শুরু হয়ে গেছে, বিয়ের ডেট খুলে গেছে, অগ্রহায়ণ মাস শুরু হয়ে গেছে। সঙ্গে থাকুন দিদি, টিভি ভলিউম কমিয়ে রাখুন। অগ্রহায়ণ মাস শুরু হয়ে গেছে, বিয়ের ডেট শুরু হয়ে গেছে, বিবাহের জন্য সমস্যা যেমন শুনলেন সেই ধরনের প্রতিকারের কাজ। কেরিয়ারে গ্রোথ হচ্ছে না, একই জায়গায় দীর্ঘদিন ধরে কাজ করছেন, স্যালারি বাড়ছে না, বা আগে কাজ করতেন এখন বাড়িতে বসে আছেন, অবশ্যই প্রতিকার করান। যত দ্রুত প্রতিকার করবেন তত দেখবেন আপনাদের ইনকামটা বাড়া শুরু হবে। এইভাবে নিজেকে হতাশার মধ্যে ডুবিয়ে ফেলবেন না। এখনকার ইউথের যুবক যুবতীদের সবচেয়ে বড় সমস্যা এটা। আমার কাছে এরকমও ফোন আসে, দাদা 55 ইয়ার্স অফ এজ হয়ে গেলাম, 6 মাস ধরে জবলেস আছি। 6 মাস ধরে জবলেস থাকবার পর সেই মানুষটা প্রতিকার নিয়ে যখন 2 মাসের মধ্যে একটা ভালো জব পেয়ে যাচ্ছে, দাদা আরো আগে যোগাযোগ করলে ভালো হতো। ফলে এই ভুল বা এই আফসোস আপনারা একদম ভুলে করবেন না। যোগাযোগ আছে, ইমিডিয়েট যোগাযোগ করুন, প্রতিকার করান, বাদ বাকিটা আমার উপর ছেড়ে দিন। আমি পুরো গ্যারেন্টি দিচ্ছি কাজ হয়ে যাবে, নিশ্চিন্তে থাকুন। কেউ আছেন এবার? হ্যালো হ্যালো, প্রচুর ফোন কিন্তু আসছে, আমার মনে হয় একটু মানে প্রবলেমও হচ্ছে বোধহয়। এত ফোন একসঙ্গে ঢুকলে পরে নেটওয়ার্কের ইস্যু তো হবেই। চটপট ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ বলুন, রেড বক্সে পার্সোনাল নাম্বারটাও লিখে রাখুন। ইউটিউব চ্যানেলে প্রোগ্রাম রয়েছে রাত 11টায়, বারবার বলে দিচ্ছি, রাত 11টায় ইউটিউব চ্যানেল বং অ্যাস্ট্রো, আপনারা লাইভে পাবেন তাকে। দ্য বং অ্যাস্ট্রো ইউটিউব চ্যানেল, দ্য বং অ্যাস্ট্রো ইউটিউব চ্যানেলে তাকে রাত 11টায় লাইভে পাবেন। হ্যাঁ বলুন, কোথা থেকে কে? আমি কানে মুর্শিদাবাদ বলছি। মুর্শিদাবাদ? হ্যাঁ বলুন। মুর্শিদাবাদ। কার জন্য? আমার মেয়ের জন্য জানতে চাইছি। বলুন জন্ম তারিখ, জন্ম সময়। হ্যাঁ, 16/3/2020 বিকাল 4:20। বিকেল 4:20। মুর্শিদাবাদেই জন্ম, তাই তো? হ্যাঁ, মুর্শিদাবাদ কান্দিতে। কান্দি। 16/3/2020 4:20 বিকেল। কি প্রশ্ন বলুন? ছোট তো এখন, 4 বছর। হ্যাঁ, একটু ফিউচারটা একটু বলবেন কি সেরকম। 4.5 বছর। একটা হাতে লেখা কুষ্টি করিয়ে নেবেন যাদেরই বাচ্চারা হয়েছে। আগেকার দিনে যে একটা ট্রেডিশন ছিল, সুন্দর পাতায় মোড়া বড় করে এরকম খুলে ছক দেখতে হতো, সেই ট্রেডিশনাল কুষ্টিটা আমি এখনো তৈরি করি। মানে ওই ঘরানাটা আমি এখন ধরে রেখেছি। অনলাইনে পাবে এটা? হাতে লেখা কুষ্টি। আপনারা পৃথিবীর যে কোনো প্রান্তে থাকুন না কেন, এই হাতে লেখা কুষ্টি, আমার নিজের হাতে লেখা কুষ্টি, এটা আপনারা ইনস্ট্যান্ট পেয়ে যাবেন। ফলে সেটার জন্য অবশ্যই নাম লিখিয়ে নেবেন, কিছু টাকা অ্যাডভান্স করতে হয়, সেই টাকাটা অ্যাডভান্স করে দিলে পরে কুষ্টি লেখা শুভ দিনে শুরু হয়, তারপর কমপ্লিট হয়ে গেলে পরে আপনাদের বাড়ির অ্যাড্রেসে ওটা পৌঁছে যায়। ফলে আপনি অফলাইনে হোক অনলাইনে হোক হাতে লেখা কুষ্টি পেয়ে যাবেন, সেটা করে নেবেন। মেয়ের ছক ভালো দেখছি, মেয়ের ব্যাপারেই প্রশ্ন, তাই তো? হ্যাঁ হ্যাঁ, শুধু মেয়ের ব্যাপারেই। কি নাম? দীক্ষা সাহায্য। আচ্ছা, এই নামটা কিন্তু জন্মছক থেকে রাখা হয়নি। হ্যাঁ, এই নামটা চেঞ্জ করিয়ে নেবেন, নালে আগামী দিনে ওর লাইফে কিন্তু অনেক সমস্যা আসবে, ঠিক আছে?
আচ্ছা রাশি নাম নয় এটা, রাশি অনুযায়ী নক্ষত্র অনুযায়ী নাম রাখবেন। বারবার আপনাদের কাছে একটা হাত জোর করে রিকোয়েস্ট, বাবা আর মায়ের সঙ্গে নাম মিলিয়ে অনেক সুযোগ পাবেন রাখার, ঠিক আছে? কিন্তু এই ফ্যান্সি নাম করতে গিয়ে নিজের ছেলে বা নিজের মেয়ের ভবিষ্যৎটা নষ্ট করে দেবেন না। ভগবান এইভাবে পাঠায়। আপনি যেমন একটা ক্লাসের মধ্যে ঢুকলেই সমস্ত সাবজেক্ট এক ঘরে পড়তে পারবেন না, মানে 1 to 10 একই ক্লাসরুমে পড়া যায় না, ক্লাসরুম চেঞ্জ হয়, তাই তো? ঠিক বললাম না ভুল বললাম? নিজেরাই বলবেন। সেই রকম ভাবে আপনারা যে সময় জন্মাচ্ছেন, আপনার সন্তান সন্ততি যে সময় জন্মাচ্ছে, সেই সময়ে সেই যুগে যে চন্দ্র নক্ষত্র থাকছে, সেই নক্ষত্র ওয়াইজ নাম রাখলে পরে তবে গিয়ে জন্মছকের ভালো রেজাল্ট গুলো তারা পায়। এই জন্য ইদানিং কালে অনেকেই আমার কাছে আসেন, বলে দাদা জন্মছক যে জ্যোতিষী দেখে সেই বলে ভালো, অথচ ভালোর কিছু হচ্ছে না। কারণ কিন্তু এইখানে লুকিয়ে রয়েছে যে আপনাদের যেভাবে নামটা রাখার ছিল সেটা না রাখার জন্য লাইফে সমস্যা তৈরি হচ্ছে। প্রত্যেককে বলবো, যদি জানেন না যে কি নাম রাখতে হবে, সেই নাম কিভাবে রাখতে হবে, নামকরণের বিধি সবটা আমি রেডি করে দেবো। ফলে 50 বছরে গিয়ে নিউমোলজি ওয়াইজ নামে একটা এ যোগ করলাম, একটা কে যোগ করলাম, সেটার চেয়ে ছোট থাকতে রাশি অনুযায়ী নাম রাখুন, দেখবেন আপনাদের বাচ্চা খুব উন্নতি করছে। ঠিক আছে দিদি, এটা একটু করে নেবেন, এর বাইরে খুব একটা প্রবলেম নেই। প্রপারলি নাম রাখা হলে দেখবেন এমনি ওর উন্নতি হচ্ছে। ঠিক আছে? আর সব সময় একটা জিনিস খেয়াল করে দেখবেন, এখনকার দিনে মানুষের এত সমস্যা কেন? সমস্যা কারণ হচ্ছে ভগবান যেভাবে আমাদেরকে বানিয়ে পাঠিয়েছে, আমরা 90% লোক সেটা মেনে চলি না, নাম রাখছি না, যেদিকে চলা উচিত সেদিকে যাচ্ছি না, জ্যোতিষের পরামর্শ মানছি না। দেখা গেল আমার জন্মছকে খুব ভালো ডাক্তার হওয়ার লেখা আছে, আমি প্রাইভেট ফার্মে জব করে যাচ্ছি। কি করে হবে? আমার তো উন্নতি ওদিকে ছিল, হলো না তো। ফলে এইটার জন্য একটা অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ মতন এগোতে পারলে খুব ভালো হবে। ঠিক আছে? সবাই রেড বক্সের নাম্বারটা লিখে রাখুন, টিভিতে আছে, পার্সোনাল নাম্বারে যোগাযোগ করে নেবেন 9007529824। হাতে লেখা কুষ্টি সবাই ঘরে বসে পেয়ে যাবেন। একদম। আর আজকেই দ্য বং অ্যাস্ট্রো ইউটিউব চ্যানেল, তার দ্য বং অ্যাস্ট্রো BONG বং অ্যাস্ট্রো ইউটিউব চ্যানেলে 11টায় লাইভে পাবেন। প্রতি সোম শুক্র আমাদের লাইভ থাকে 8:30টায় সোনার বাংলা টিভি চ্যানেলে। ফেসবুক ইউটিউবেও লাইভ দেখতে পাচ্ছেন সোনার বাংলা খুললেই। কে আছেন বলুন? হ্যালো, হ্যালো নমস্কার। নমস্কার। কোথা থেকে কে? আমি কলকাতা হাতিবাগান থেকে বলছি। বলুন কার জন্য? বলুন জন্ম তারিখ, জন্ম সময় তার। 1978 সাল 16 ডিসেম্বর সকাল 11:15। আচ্ছা, শনিবার। কি প্রশ্ন বলুন? কাজের ঠিকঠাক কাজ হচ্ছে না কেন? একদম টাকা পয়সা পাচ্ছে না। আচ্ছা আচ্ছা, দাদার বন্ধু ভাগ্য ভালো নয়, এটা খেয়াল করেছেন আপনি? হ্যাঁ একদম। আমি ঠিকই বলি। দাদার বন্ধু ভাগ্য ভালো নয়, সঙ্গত দোষে সমস্যা হচ্ছে। এই সঙ্গত দোষটা কাটাতে হবে দিদি, নালে পরে খুব সমস্যা। বন্ধু পেতে আছে, বন্ধুর সঙ্গে আমি স্বাভাবিক, যতক্ষণ মানে যারা স্বার্থপর বন্ধু হবে তারা যতক্ষণ আপনাদের কাছে পয়সা কড়ি থাকবে ততক্ষণই যোগাযোগ রাখবে। যখন আপনাদের অবস্থা পড়তির দিকে, তখন আর কেন তারা যোগাযোগ রাখতে যাবে? সেই কারণেই বিচ্ছেদ শুরু হয়েছে। একদম তাই। ফিনান্সিয়ালিও খুব একটা ভালো জায়গায় যাচ্ছেন না, সেটার একটা সমস্যা রয়েছে। আমি যেটা দেখতে পাচ্ছি জন্ম ছকে কিন্তু শঙ্খনাদ কালসর্প দোষের সমস্যা রয়েছে। যোগ বললাম না, দোষ বললাম, কারণ এটা দোষের মতনই সমস্যা তৈরি করছে। যত দ্রুত সম্ভব এটার প্রতিকার করে নেবেন, কারণ এটার কারণে দাদার কিন্তু আগামী দিনে হেলথ ইস্যুও শুরু হবে। ঠিক আছে? কি শুরু হবে? শরীর খারাপ হওয়া শুরু হবে। হ্যাঁ, টাইম ভালো যাবে না, টাইম ভালো যাওয়াতে হবে দিদি। আমি বারবারই একটা কথা বলি যে আপনি কোনো জিনিস ভালো হয় না। হ্যাঁ, আপনি যত খারাপ সময় কাজ করবেন না, যত খারাপ সময় আপনার ট্রেন উল্টো রাস্তায় চলে যাবে, তত আপনি ভালো সময়তে রাস্তা তো খুঁজেই পাবেন না। বুঝতে পেরেছেন? ভুল সময় মানে খারাপ সময়তে মানুষ সবচেয়ে ভুল যেটা করে সেটা হচ্ছে তার যে দিক,
তার যে ডেস্টিনি সেটার থেকে সে সরে যায়। সরে গেলে সমস্যা কি হয়? আপনার যাওয়ার ছিল দিল্লি, আপনি চলে গেছেন চেন্নাইয়ের দিকে, এবার ফেরত আসতে কিরকম সময় লাগবে চিন্তা করুন। এগুলো বুঝতে হবে দিদি, ফলে এগুলো মাথায় রাখুন। আর যারা মনে করেন বা যারা বলেন ও এখন খারাপ যাচ্ছে আগামী দিনে ভালো হয়ে যাবে, কোনো দিন হয় না। আমি লিখে দিতে পারি, হ্যাঁ, একটাই হয়, মানুষ এক গলা জলে থাকে, তারপর মাথার উপর দিয়ে জল বওয়া শুরু হয়। তারপর একটা সময় এমন আসে যখন আমাদের মতন জ্যোতিষীরা বলে দাদা ভগবানকে ডাকুন, যেমন ডাক্তারও দেখবেন তার যাতে হাতে যখন থাকে না কিছু, তখন বলে ভগবানকে ডাকুন, ভগবানই কিছু একটা করতে পারবেন। আমরাও বলি ঈশ্বরের আরাধনা করেন, আমি অন্তত বলি, কে বলে জানি না, যখন দেখি আর সম্ভব নয় কিছু করা, আমি বলে দিই যে আর জ্যোতিষীয় প্রতিকার করে টাকা নষ্ট করবেন না, এবার ঈশ্বরকে ডাকুন, আর যা যা বলে দিলাম এগুলো মেনটেন করুন, তাহলেই হবে। ঠিক আছে, এগুলো ফলো করুন, ঠিক করুন। হ্যাঁ, ঠিক। সব রকম বাস্তু প্রতিকারও পাবেন, খুব কম খরচে প্রতিকার, আর ভিজিটের চার্জটাও খুব কম। আপনার রেড বক্সের নাম্বারটা লিখুন, পার্সোনাল নাম্বারে অনুষ্ঠানের পর কথা বলবেন। সোম শুক্র রাত 8:30 সোনার বাংলা টিভি চ্যানেলে লাইভ প্রোগ্রাম তার। ফেসবুক ইউটিউবেও লাইভ দেখছেন, আবার প্রোগ্রামটা থেকেও যাবে ফেসবুক ইউটিউবে, আবার দেখে নিতে পারবেন। কে আছেন বলুন? হ্যালো, হ্যালো, বর্ধমান থেকে বলছি। বর্ধমান থেকে। কার জন্য বলুন? জন্ম তারিখ, জন্ম সময়? 13/8/1998। 13/8/98। সময়? সকাল 9:42। সকাল 9:42। বর্ধমান। হ্যাঁ। 13/8/98। কি জানবেন? প্রশ্ন বলুন। ছেলে ক্লিয়ার কি কাজ করে এখন? কিছু করছে? করছিল, আবার পরীক্ষা দেওয়ার জন্য ঘরে রয়েছে, কিন্তু সরকারি চাকরির যোগ আছে তো। সরকারি চাকরির যোগ আছে কিনা? আচ্ছা আচ্ছা, সর্বভারতীয় সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিতে বলবেন। বাড়ির থেকে দূরে জব হবে, ট্রান্সফারেবল জব যেগুলো আছে সেগুলোর জন্য প্রস্তুতি নিতে বলবেন, এতে সুযোগটা বেশি রয়েছে। আর একটা জিনিস বলবো, ছেলের জন্ম ছকে ষষ্ঠের সঙ্গে দ্বাদশের একটুখানি মারক গ্রহ, যেমন ষষ্ঠে কেতু আর দ্বাদশে রাহু বসেছে, সেই কারণে ছেলের হঠাৎ করে রেগে যাওয়া, মাথা গরম হয়ে যাওয়া, এর একটা প্রবণতা আছে, তাই তো? হ্যাঁ। আর বড্ড নিজের মত অনুযায়ী চলে, মানে আপনারা বলছেন বোঝাচ্ছেন ঠিক আছে, বাট করবে সেটাই যেটা ও ভালো বুঝবে, তাই তো? হ্যাঁ। সব, হ্যাঁ, সব মিলে যায়। ও এই দুটো সমস্যা রয়েছে জন্ম ছকে, এটাই বলে দিলাম যে এই যোগ থাকলে বা এই দোষ থাকলে এই সমস্যা আপনারা এখন বর্তমানে ফেস করছেন, এটা একটু ঠিক করিয়ে নেবেন, তাহলে পরে সুবিধা হবে। নাহলে পরে 1 নম্বর 2 নম্বরের জন্য দেখবেন সরকারি চাকরি হাতছাড়া হয়ে যাচ্ছে। ঠিক আছে, এটা একটু প্রতিকার করাবেন, আর ঠিক জায়গা থেকে প্রতিকার করাবেন। ভারতীয় পরীক্ষাগুলো দিতে বলবো। একদম একদম ভালো করে দিতে বলুন, আর তার আগে একটু প্রতিকার করে নেবেন। আমি প্রতিকার দেওয়া শুরু করেছি, যোগাযোগ করে নেবেন। ঠিক আছে, প্রতিকার দিচ্ছেন, কিন্তু ক্লাস 10 12 এরও মাধ্যমিক, উচ্চ প্রতিকার। মাধ্যমিক, কলেজের এক্সাম, ইউনিভার্সিটি এক্সাম, পিএইচডি এক্সাম, এগুলোর পরীক্ষার যেমন আমি প্রতিকার দিচ্ছি, পাশাপাশি কম্পিটিটিভ এক্সামেরও প্রতিকার চলছে। ঠিক আছে, কে আছেন বলুন? হ্যালো, হ্যালো, হ্যালো। হ্যাঁ বলুন। হ্যাঁ, বলছি কি আমি আমার নাতির জন্য জানতে চাই। বলুন, কোথা থেকে বলছেন? আমি ধূপগুড়ি থেকে বলছি। ধূপগুড়ি। বলুন তার ডেট অফ বার্থ। আমার ডেট অফ বার্থ হচ্ছে 26/9/2008। 26/9/2008। সময়? সময় হচ্ছে রাত্রি 8:20। রাত 8:20। আচ্ছা, ধূপগুড়িতেই জন্ম, তাই তো? নর্থ বেঙ্গলে? না, শিলিগুড়িতে যাবো। শিলিগুড়ি। ঠিক আছে, কি প্রশ্ন বলুন? ওকে কি করবে, ওই জন্য মাধ্যমিক দেবে তো ইংলিশ মিডিয়ামে পড়ে, ওর খুব নার্ভাস ফিল করছে, কি নিয়ে করবে ওটাই জানার জন্য। এইটার জন্য আলাদা করে যোগাযোগ করতে হবে, কেরিয়ার কাউন্সিলিং হবে, জন্মছকের গ্রহ কেমন আছে সেটা দেখে আমি ডিটেল রিপোর্ট দিয়ে দেব, কোন কোন ধারায় এগোতে হবে, এবং যেহেতু এখনো পরীক্ষা হয়নি, পরীক্ষার আগে কিভাবে পড়াশোনা করতে হবে, কোন দিকে মুখ করে বসবে, বিছানার চাদরের রং কি হবে, বা যেখানে টেবিলে বসছে তার টেবিলের কুশনটা কি হবে, এগুলো সব দেওয়া থাকে, এবং কোন কোন দিন কি কি খেতে হবে সেই ডিটেলসও দেওয়া থাকে। জ্যোতিষ মানে শুধু একটা কিছু দিয়ে দেওয়া, একটা আংটি পরিয়ে দেওয়া নয়। জ্যোতিষ মানে আমার কাছে আসলে বুঝতে পারবেন যে এগুলো নিয়েও জ্যোতিষ হয়, তো সেগুলোর জন্য যোগাযোগ করে নেবেন, ব্যবস্থা করে দেবো। ঠিক আছে, নিশ্চিন্তে থাকুন। সময় একদম শেষের আর দিকে। সবচেয়ে বড় কথা হচ্ছে, এখন জ্যোতিষী বলে দিল যে সায়েন্স নিয়ে পড়লে ভালো, আর এখন থেকে 3 মাস ভালো করে প্রস্তুতি হলো না, জন্মছকে গ্রহ খারাপ, তার জন্য ভালো রেজাল্টও হলো না, কোনো স্কুলই তো সায়েন্স পড়তে দেবে না, তখন কি করে কি হবে?
ঠিক। জ্যোতিষী বললেও সেই অনুযায়ী এগোতে হবে তো, তাই না? তাহলে সেটার জন্য অবশ্যই যারা এখনো মাধ্যমিক এই সামনের বছর 25-এ দেবে বা 9-এ পড়া হচ্ছে তাদের জন্য প্রতিকারের ব্যবস্থা রয়েছে, ইমিডিয়েট যোগাযোগ করতে হবে। রেড বক্সের নাম্বার খোলা রইলো, আজ রাত 11টায় আপনারা দ্য বং অ্যাস্ট্রো ইউটিউব চ্যানেলে তার লাইভ পাবেন, তারই ইউটিউব চ্যানেল। আর হাওড়াতে তো চেম্বার আছে, অনলাইনে সবাই দেখাতে পারবেন। ম্যাক্সিমাম লোক অনলাইনে কথা বলে নিচ্ছেন 9007529824। আর সোম শুক্র রাত 8:30টায় লাইভ অ্যাস্ট্রোলজার ডক্টর নীলাদ্রি নারায়ণ বাসু সোনার বাংলা টিভি চ্যানেলে দেখতে ভুলবেন না। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে। এবার সবাই পার্সোনাল নাম্বারে কথা বলুন 9007529824। ধন্যবাদ।